হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর গৌতম বিশ্বাস। আজকে একটা ঘটনা নিয়ে আলোচনা করব। ঘটনাটা হলো আমার এক বন্ধুর ঘটনা। তো বন্ধুর ঠাকুমা মারা গেছে মাসখানেক আগে। আমার সাথে বন্ধুর এর মধ্যে দেখা হয়নি। তো যাই হোক, মাসখানেক পরে যখন বন্ধুর সাথে দেখা হয় তখন সেই অ্যাজ ইউজুয়াল প্রশ্ন যে কী করে হলো। বন্ধু সেই অ্যাজ ইউজুয়াল কমন প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলল যে ঠাকুমা তো অনেক দিন থেকেই হার্টের রোগে ভুগছিলেন, তো ভালোই ছিল ওষুধ খেয়ে, রেগুলার চেক আপে ছিল। তো মাসখানেক আগে হঠাৎ বায়না ধরে উঠলো যে বড় ছেলের বাড়ি যাব। তো প্রথমে বারণ করেছিলাম, তো যাই হোক, যখন দেখলাম যে না আর হচ্ছে না, শুনছে না, নাছোড়বান্দা, তখন ঠিক করলাম যে ঠিক আছে, তাহলে জ্যাঠাবাড়িতে দিয়ে আসি, কয়েকদিন থাকুক, মনটা ভালো হবে। তো জ্যাঠাবাড়িতে দিয়ে এলাম। জ্যাঠা, জেঠিমা এবং বাড়ির বাকি সবাইকে ওষুধপত্র কীভাবে কী খেতে হবে সব ভালো করে বুঝিয়ে দিয়ে এলাম। সপ্তাহ 2 যেতে না যেতেই সমস্যা শুরু হয়। শরীরটা কেমন কেমন করছে, শরীর ভালো যাচ্ছে না। তার 2-1 দিনের মধ্যে শুরু হয় শ্বাসকষ্ট আর শরীরটা ফুলে যায়। আমি বাড়িতে ছিলাম না আর কি, কাজের জন্য মালদা গেছিলাম। তো হঠাৎ শুনি, খবর পাই যে ঠাকুমার অবস্থা খুবই খারাপ, হাসপাতালে ভর্তি করতে হচ্ছে। তো এটা শুনে আমি পরের দিনই ফিরে আসি এবং হাসপাতালে গিয়ে খোঁজখবর নিয়ে কথাবার্তা বলি বাড়ির লোকের সাথে। তখন জানতে পারলাম যে ডাক্তারবাবু যে ওষুধগুলো দিয়েছিলেন সেগুলো ভালো করে খাওয়ানো হচ্ছিল না। ভালো করে খাওয়ানো হচ্ছিল না মানে কিছু ওষুধ বাদ পড়ে গেছিল। এবং ডাক্তারবাবু পরিষ্কার আগে বলে দিয়েছিলেন যে পার্টিকুলারলি ওই ল্যাসিল্যাক্টোন নামে একটা ওষুধ আছে, ওটা যেন বন্ধ না হয়, ওটা কিন্তু চলবে। যদি কখনো কোনো সমস্যা হয় তাহলে আমার সাথে কনসাল্ট করে তাহলেই বন্ধ করবেন, অথবা আমি যদি অ্যাভেলেবেল না থাকি যে কোনো একজন রেজিস্টার্ড ডাক্তারের সাথে কনসাল্ট করে পরামর্শ নিয়ে যা ডিসিশন নেওয়ার নেবেন। তো যাই হোক, ওটা কিন্তু জ্যাঠাবাড়িতে ওটা মানে খাওয়ানো হচ্ছিল না। কোনো কারণে হোক, মিসকমিউনিকেশনের জন্যই হোক বা অন্য কোনো কারণেই হোক, ওই ওষুধটা খাওয়াতে জ্যাঠা জেঠিমা ভুলে গেছিলেন আর কি। তো আমি হাসপাতালে দুপুরের দিকে পৌঁছই, রাতের দিকে খবর পেলাম যে ঠাকুমা এক্সপায়ার করেছে। তো এই হচ্ছে পুরো ঘটনা। এই ঘটনা থেকে আমার এই বন্ধুর ঠাকুমা মারা গেলেন, এই যে ঘটনা, এই ঘটনা থেকে কিছু শেখার আছে, টেক হোম মেসেজ কিছু আমি দেওয়ার জন্য এই ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন, 1 নম্বর যেটা বলবো টেক হোম মেসেজ হিসেবে, সেটা হচ্ছে ডাক্তারবাবুর কাছে যখন আপনি দেখাতে যাচ্ছেন তখন ওষুধগুলো সম্পর্কে ভালো করে বুঝে নিন। কিছু কিছু ওষুধ থাকে যেগুলো একদমই কিন্তু বন্ধ করা যায় না। আমরা তো সব প্রেসক্রিপশনে লিখে দিই, তারপরেও মুখে বলে দিই, কিন্তু যে কোনো কারণেই হোক একটা কমিউনিকেশন গ্যাপ তৈরি হয় এবং আপনারা বোঝেন না। তো আমি আপনাদেরকে অ্যাডভাইস করব যে যখন ডাক্তার কনসাল্ট করবেন তখন ওষুধপত্রগুলো ভালো করে বুঝে নেবেন, এবং কোনো ওষুধ নিয়ে কোনো যদি সমস্যা হয় সেক্ষেত্রে ওষুধ নিজে থেকে হুট করে বন্ধ করে দেবেন না। ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া এগুলো না করাই কিন্তু ভালো। 2 নম্বর, দেখবেন বয়স্কদের জীবনটা এই ইচ্ছাকৃতভাবেই হোক বা অনিচ্ছাকৃতভাবেই হোক, আজকে এর বাড়ি কালকে ওর বাড়ি, এইভাবেই কাটে। মানে কেমন যেন তার জীবনটা একটা বয়সের পর ভাগাভাগি হয়ে যায়। 3 মাস বড় ছেলের বাড়ি, 2 মাস ছোটো ছেলের বাড়ি, এইভাবে চলে। তো চলুক না, কোনো অসুবিধে নেই, কিন্তু সমস্যা হচ্ছে যখন তাকে টেম্পোরারিলি এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করছেন, তার সাথে তার ওষুধপত্রগুলো ট্রান্সফার করুন। এবং 2 পক্ষকেই বলবো যে ওষুধপত্র কিভাবে খাওয়াতে হবে সেগুলো ভালো করে বুঝিয়ে দিন বা বুঝে নিন, না হলে কিন্তু অনেক সমস্যা হতে পারে, ঠিক এই ঘটনাটিতে যেমন হয়েছে। অনেক সময় কি দেখা যায় যে দুটো ফ্যামিলির মধ্যে কিছু একটা সমস্যা চলছে, তার ফলে কি হয় না, একটা ইগো প্রবলেম চলে। তো যখন বয়স্ক বাবা মা এক ছেলের বাড়ি থেকে আরেক ছেলের বাড়িতে আসে,
তখন তারা ওই আগের ছেলে যে ডাক্তার দেখিয়েছিল, যে ওষুধ চলছিল, কিছু কিছু ক্ষেত্রে আমরা এরকমও পাই যে ডাক্তার চেঞ্জ হয়ে গেছে, ওষুধ চেঞ্জ হয়ে গেছে। তো এই জিনিসটা করবেন না। যে যেখানে ভালো আছে সেই জিনিসটা কন্টিনিউ করুন। আপনার ইগো যে ব্যাপারটা রয়েছে, ইগো বলে যে ব্যাপারটা মানুষের মধ্যে থাকে, সেটাকে তার জায়গায় রাখুন, ঠিক আছে? আর আপনার বয়স্ক বাবা মায়ের চিকিৎসাটা, সেটা আলাদা জায়গায় রাখুন। দুটোকে মিশিয়ে দেবেন না। এতে কিন্তু আপনাদের ইগোর জন্য ক্ষতিটা হচ্ছে আপনার বয়স্ক বাবা মায়ের, এবং ইনডিরেক্টলি আপনারও। নেক্সট টেক হোম মেসেজ যেটা বলবো, যে ওষুধ কিনে দেওয়া, টাকা পয়সা খরচ করা, এটাই কিন্তু বড় কথা নয়। টাইম মতো কোন ওষুধ কখন খাওয়াতে হবে, কোন ওষুধ স্ট্রিক্টলি অ্যাডভাইস দেওয়া আছে যে এই সময়েই খাওয়াতে হবে, বা এটা বন্ধ করা যাবে না, বা এটা এই সময়ে বন্ধ করে দিন, এই ব্যাপারগুলো কিন্তু বুঝে নিতে হবে। এইগুলো সিরিয়াসলি না নিলে ফ্যামিলিতে এরকম অনেক সিরিয়াস দুর্ঘটনা ঘটে যাবে। এটা একটু মাথায় রাখবেন। ধন্যবাদ। আমি আপনাদের সাথে ডক্টর গৌতম বিশ্বাস। যদি আমার এই ঘটনাগুলো আপনাদের পছন্দ হয়ে গিয়ে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। তাহলে আমি একটু ইন্টারেস্ট পাবো আরও নতুন নতুন ঘটনা শেয়ার করার। ধন্যবাদ।